কপি দেওয়া হয়নি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। আমি শুনেছি তারা নাকি মেনশন করেছেন তারা কিছু কপি জমা দেবেন, কিন্তু সেই কপি যদি কিছু না হয় তাহলে তো সে তো বিচারপতিরা যা করবেন করবেন, কিন্তু যদি এই কপি নিয়ে কিছু হয় তাহলে তো আমাদেরকে তো একটা নোটিশ সার্ভিসের একটা তো ব্যাপার থেকে যাবে, কারণ কি নতুন কিছু দিল কিনা। তবে বেআইনি নিয়োগকে তারা কিছু নতুন কিছু দিয়ে কিছু করতে পারবেন বলে আমার অন্তত মনে হয় না। যেটা করতে পারেন সেটা হয়তো একটু গোলাতে পারেন যে এই ফিগারটা এইটা হবে না, ওই ফিগারটা ওইটা হবে। এর বাইরে কিছু করতে পারবে বলে আমার অন্তত যা তথ্য বা রেকর্ড আছে সেই দেখে মনে হয়। কোথাও একটা স্কুল সার্ভিস কমিশন ভয় পেয়েছে যে এমন কিছু একটা রায় বেরোতে চলেছে যেটাতে আলটিমেটলি তারাও কনভিকশনের জায়গায় পৌঁছে যাবে। দেখুন, স্কুল সার্ভিস কমিশনই তো সব থেকে বড় দোষী, বড় অপরাধী এবং রাজ্য সরকার। তার কারণ আপনি যদি হাইকোর্টের রায়টা দেখেন সেখানে বলছে যে পসিবিলিটিজ অফ ফার্দার ইলিগ্যালিটিজ এক্সিস্ট, কোট আনকোট আমি বললাম, স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য। আর রাজ্য সরকারের বক্তব্য কোট আনকোট রেকর্ডে আছে, সেটা হলো there are widespread illegalities which cannot be determined with exactitude। আরে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এই দুটো সংস্থা বলছে, হাত তুলে দিয়েছে যে কত পরিমাণ ইলিগ্যালিটি আছে আমরা বলতে পারবো না। তার কি মানে দাঁড়ায়? তার মানেটা এটা দাঁড়ায় যে তারা টেন্টেড ক্যান্ডিডেটদের বেসিক্যালি বাঁচানোর চেষ্টা করছে, তাতে জেনুইনরা চলে যাক। তাহলে তো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের একটা লিস্ট তৈরি করে দেওয়া উচিত ছিল যে এই 15,000 ক্যান্ডিডেট, তাদের মধ্যে একই জন্য ফেক বা ইলিগাল অ্যাপয়েন্টি নেই। সেই লিস্ট আজ অব্দি বেরোয়নি। যদি বেরোনো সাহস থাকতো কলকাতা হাইকোর্ট এই স্কুল সার্ভিস কমিশনের দপ্তর থেকে ওয়েবসাইটে পাবলিকেশন করে দিত। রাজ্য সরকারের ওয়েবসাইটে এই 15,000 তাদের নাম এই, রোল নাম্বার এই, বাবার নাম এই, অ্যাড্রেস এই, নাম্বার এই, ওএমআর এর নম্বর এই, ইনভেস্টিগেশনে এই পাওয়া গেছে, সমস্ত জিনিসটা আমরা প্রকাশ করে দিলাম। সেইটা কিন্তু আজ পর্যন্ত করা হয়নি, এবং উল্টে এরা হাত তুলে বলছে যে কত ইলিগালিটি বলতে পারবো না। আর যে সেগ্রিগেশন লিস্টটা দিচ্ছে সেই সেগ্রিগেশন লিস্টটা হলো প্রপার রেকর্ড আছে এটার, যেগুলো আমরা চিহ্নিত করেছি, মামলাকারীরা চিহ্নিত করেছে বা সিবিআই তদন্ত করে পেয়েছে, তাদের তরফ থেকে তারা কিছু বলছে না। বাজারে অনেক কথা অনেকে বলতে পারে যে আইনজীবী অমুক বলে দিল, তুসুক বলে দিল, আইনজীবীরা বলে দিচ্ছে যে ওদের চাকরি খেয়ে দাও, এইসব বাজারি কথাবার্তা। কিন্তু টেকনিক্যাল কথা যেটা বোঝার দরকার, যেটার কারণে পুরো প্যানেলটার উপরে জেনুইন ক্যান্ডিডেটদের উপরে একবারে পুরো খাড়া নেমে আসছে, সেটার কারণটা হলো স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফ থেকে একদম স্পেসিফিক বলেছে। আপনাকে আমি প্যারাগ্রাফ নাম্বার বলে দিতে পারি জাজমেন্টে, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে যখন মামলাটা শুনানি হচ্ছিল, সেই সুপ্রিম কোর্টে মামলা শুনানির সময়তে আপনারা দেখে থাকবেন চিফ জাস্টিস কিন্তু এটার কোয়ারি জিজ্ঞেস করেছে রাজ্য সরকারের কাছে। এবং আপনারা যদি পুরো শুনানি যখন শেষ হয়ে গেল, তখন একদম প্রায় শেষের দিকে এসে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে এই যে স্টেট গভর্নমেন্ট বলেছে যে স্টেট গভর্নমেন্ট দেওয়ার পর 265 নম্বর প্যারাগ্রাফ কলকাতা হাইকোর্টের অর্ডারে, স্টেট গভর্নমেন্ট দেওয়ার পর accepted that there were widespread illegalities in the selection process and that the number of persons who received the appointment illegally could not be determined with exactitude। এইটা ক্ল্যারিফিকেশন দিতে উঠে রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন যে না, আমরা এই কথাটা হাইকোর্টে বলেছি, আমরা মানছি, কিন্তু আমরা বলতে চাই যে ফিগারটা বেরিয়ে এসছে সেইটার। এইরকম ভেগ কথাবার্তা তো বলার কোনো মানে হয় না। অবশ্যই যিনি বলেছেন তিনি তো রাজ্য সরকারের ইনস্ট্রাকশনে বলেছেন, তিনি তো আর নিজের কথা বলেননি। কি বললাম, এইটা হলো মূল বিষয়, যে কারণে প্যানেলটা এন্টার 26,000 মানুষের বিপদটা তৈরি হচ্ছে। এবং স্কুল সার্ভিস কমিশনের যদি একদম স্পেসিফিক স্টেটমেন্ট ইন হাইকোর্ট দেখা যায়, যেটার উপর বেস করে টোটাল জিনিসটা চলছে, 242 নম্বর প্যারাগ্রাফ কলকাতা হাইকোর্টে একদম স্পেসিফিক স্কুল সার্ভিস কমিশন বলছে, ইন দ্য কোর্স অফ হিয়ারিং School Service Commission did not discount the fact possibilities of further illegalities exist। মানে যে ইলিগ্যালিটি সংখ্যাটা বেরিয়ে এসেছে তারপরেও আর কিছু থাকতে পারে, যদি তারপরেও আরো কিছু থাকে সেটা যদি ডিটারমাইন করা না যায়, সেটা যদি ফাইন্ড আউট করা না যায়, তাহলে তো পুরো প্যানেলটাই যাবে। এটাই তো দেশের আইন, এবং বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টে